হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নন্দ উৎসব পরের দিন 17ই আগস্ট, আপনার রবিবার, ছুটির দিন আছে আমাদের ভারতবর্ষে। তাই সেদিন আবার কি, যিনি জগৎ গুরু, যিনি সারা পৃথিবীকে এই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা করেছেন, সারা পৃথিবী এত সুন্দর একটা মুক্তির সুন্দর পরিবার তৈরি করে দিয়েছেন, তিনি কে? অভয়চরণ দে, আমার আপনার মতো বাঙালি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সারা পৃথিবীতে 125টা কান্ট্রিতে তার ইসকন সংগঠনকে প্রসারিত করেছেন। যার কারণে আজকে দেখবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক, লন্ডন, সমস্ত বিশ্বে শুধু হরিনাম সংকীর্তন উচ্চারিত হচ্ছে। তাই সেই শিল প্রভুপাদের আবির্ভাব তিথি এই নন্দ উৎসবের দিন। তাই ভক্তরা মাতাজিরা, যারা আমরা ইসকনের সাথে যুক্ত আছি, তারা অবশ্যই এই জগৎগুরু শিল প্রভুপাদের আমরা বেশ পূজায় অংশগ্রহণ করব, প্রভুপাদকে আমরা পুষ্প অর্পণ করব এবং দুপুর 12টা অবধি আমরা উপবাস নির্জলা করব। নির্জলা কেউ না থাকতে পারলে আপনারা অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করে প্রভুপাদের যদি আমরা কৃপা পেতে চাই, তাহলে অবশ্যই আপনারা এই নন্দ উৎসবের দিন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের উপবাস করবেন, বেশ পূজা অংশগ্রহণ করবেন। কারণ কি, প্রভুপাদ আমাদের মধ্যে বেঁচে আছে। কিভাবে? যে প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দিয়ে গেছেন, শাস্ত্র ভাগবত তিনি সংস্কৃতকে বাংলা ভাষায় দিয়ে গেছেন। যার কারণে আমরা আজকে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই শ্রীমদ্ ভাগবত গীতার বাণী যথাযথ প্রচার করতে পারি, ভাগবত পাঠ করতে পারি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন, সেই আমার প্রিয়, যে আমার শাস্ত্র দ্বারে দ্বারে প্রচার করে, গীতার বাণী যে প্রচার করে। তাই আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই, তো এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের গীতাটা অবশ্যই আপনারা পড়বেন এবং প্রভুপাদের আবির্ভাব তিথিতে বেশ পূজায় অংশগ্রহণ করবেন, প্রভুপাদকে পুষ্পমাল্য অর্জন করবেন এবং প্রভুপাদের কাছে চাইবেন তিনি যাতে, যে জগৎগুরু হয়েছেন, আমাদেরকে যেন সবসময় কৃপা করেন, আমরা যাতে সংসার জীবনে সবাই ভালো থাকতে পারি। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।